এই ভিডিওতে আজকে আমরা এই রিমোটটার ব্যাপারে জানবো, রিমোটটা কিভাবে কাজ করে এবং রিমোটটার অপারেশন যে সিস্টেমগুলো আছে, এই যে এত যে সুইচ আছে, সুইচটা কী ধরনের কাজ করে। এটা অ্যাকচুয়ালি ভোল্টাস কোম্পানির রিমোট, মানে ভোল্টাস এসিতে ব্যবহার করা যাবে এটা। আরও কিছু কিছু রিমোট আছে, যেমন আপনারা এই ধরনের যে রিমোটগুলো দেখতে পারেন, সবকটার কার্যগত গুণগত মান সব প্রায় একই রকমের। কিছু কিছু এর যে এক্সট্রা সুইচ আছে সেগুলো ওখানে আলাদা। যেমন আর একটা দেখলে দেখানো যাবে যে এই একটা রিমোট আছে, এগুলোর কোনো সিম্বল নেই, কিন্তু এখানে দেখুন বাকি যে লেখাগুলো আছে, মানে বাকি যে সুইচগুলো আছে প্রায় সেমই। তো আমরা এখানকার মধ্যে যে কোনো একটা রিমোটের সম্পর্কে বোঝাবো, অটোমেটিক আপনারা বাকিগুলো বুঝতে পেরে যাবেন। এখানে যেমন এক্সট্রা যেগুলো দেওয়া আছে, যেমন এখানে টাইম অন অফ সুইচ আলাদা আছে, এটাতে একটা আছে, এটাতে টাইম অন অফ সুইচ আলাদা আছে, সুইংটা ডবল আছে, এই ধরনের কিছু কিছু ডিফারেন্স আলাদা আছে। বাকি প্রায় সবই একই। তো সেক্ষেত্রে আমরা এই সুইচটাতে, এই রিমোটটাতে আমরা বোঝাবো যে এই রিমোটটা সম্পর্কে জানলে আর বাকি আপনারা এই রিমোটগুলো অটোমেটিক আপনারা ইউজ করতে পারবেন, যদি আপনাদের কাছে এই ধরনের রিমোট থেকে থাকে, কারণ বাকি সিস্টেমগুলো সব একই রকম কাজ করে থাকে। এবার এখানে যে এটা আছে, এই রিমোটটার প্রথমে এখানে দেখুন সেল লাগানোর জায়গা আছে এটাতে, মানে এটা ওপেন করলে আপনি এখানে সেল লাগাতে পারবেন। সেল লাগানোর পরেই আপনার এখানে এই যে টাইমটা দেখাচ্ছে, এই টাইমটা আপনাকে সেট করতে হবে। আপনি সেট করতেও পারেন, না করতেও পারেন, কিন্তু অনেক অনেক ক্ষেত্রে কী হয় যে টাইমটা সেট না করলে রিমোটটা অপারেট করে না, মানে অন অফ হয় এখানে ঠিকই, কিন্তু এসিতে আপনার কাজ করে না। সেই ক্ষেত্রে আপনাকে টাইমটা সেট করে নিতে হবে। টাইমটা সেট করার জন্য যখনই আপনি ব্যাটারিটা লাগাবেন, মানে সেলগুলো লাগাবেন, তখন এখানে টাইমটা ব্লিং করবে, মানে যে এটা ব্লিং করে, যেমন এখানে ক্লক আছে, এই ক্লকটা দেওয়ায় আমি যেখানে ব্লিং করছে, এটাকে সেট করার জন্য এটাকে প্লাস মাইনাস আপ ডাউন করে টাইমটাকে সেট করে নিই। এটাকে আরেকবার দাবিয়ে দেওয়া হয়, তো অটোমেটিক ওটা সেট হয়ে যায়, মানে আপনার টাইমটা সেট হয়ে যাবে। তারপর আপনার যে অপারেটিং সিস্টেম সেটা কাজ করবে। এবার আমরা দেখব যে এখানকার ডিসপ্লেতে রিমোটটা কীভাবে কাজ করে। প্রথমে দেখুন এটা অন অফ। কিছু কিছু রিমোট আছে পুরো ডিসপ্লেটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, কিছু কিছু রিমোট আছে যে অফ অন দেখায়, কিন্তু ডিসপ্লে যে ডিজিটগুলো আছে সেগুলো ডিসপ্লেতে রয়েই যায়। এই রিমোটটা এরকমই অফ আছে এই অবস্থায়, কিন্তু এই ডিসপ্লে ডিজিটটা দেখাবে এটাতে। এটা আমি যদি অন করি, এটা অন অফ, এটা অন করলাম, দেখুন বাকি এক্সট্রা যে ফিচার্সগুলো রিমোটে সেগুলো চলে এলো। এটা অন অফ বটন, মানে এটি অন হবে, এটি অফ হবে। এরপর আছে প্লাস আর মাইনাস, এখানে আছে টেম্পারেচার আপ ডাউন। এখানে দেখুন ডিসপ্লেতে সি লেখা আছে, মানে এটা সেন্টিগ্রেড হিসাবে আছে, মানে যেন বলে না যে আজকে আবহাওয়া কত, মানে আজকে এত ডিগ্রি সেন্টিগ্রেড, এত ডিগ্রি সেন্টিগ্রেড, সেই হিসাবে এই সেন্টিগ্রেড হিসাবে এটা কাজ করে। তো সেন্টিগ্রেড হিসেবে কাজ করে বলে এটা টেম্পারেচার, মানে এই নাম্বারটা আপনি যত নিচেই করবেন, আমি যদি নাম্বারটা নিচেই করি 28, 29, 27 এভাবে, তো আপনার এসিটা একটু বেশিক্ষণ ধরে চলবে এবং ঠান্ডাটাও বেশি হবে। যত এটা উপরপানে করবেন তত এটা আপনার ঠান্ডাটাও কম হবে এবং কম টাইম চলবে। তো আমরা এটাকে নর্মালি কমফোর্টেবল টেম্পারেচারের জন্য এটাকে আমরা 24-25-এ নর্মালি ইউজ করতে পারি, ঠিক আছে, 24 থেকে 28-এর মধ্যে। যদি ওর থেকে আপনার মনে হয় যে না আমি এর থেকেও আরও বেশি ঠান্ডা দরকার, সেক্ষেত্রে আপনাকে টেম্পারেচারটা ডাউন করতে হবে। এটা সেন্টিগ্রেড হিসেবে আছে, সেই হিসাবে নাম্বারটা যত নিচে আসবে কুলিং বেশি হবে, নাম্বারটা যত উপরে যাবে কুলিং কম হবে। তাহলে এই তিনটে অপশান আমাদের কাজ হয়ে গেল। এবারে আমরা জানবো যে মুড ফাংশান। এই যে মুড ফাংশান, এটা সব এসি রিমোটে আছে। এই যে মুড ফাংশান, এটারই মেন কাজ। এখানেও আছে দেখুন এই রিমোটটাতে, এই যে এটা মুড ফাংশান, সব রিমোটে আছে। মানে মুড মানে আমি কোন মুডেতে চালাবো, মানে কোন আবহাওয়া হিসাবে আমি চালাবো এটাকে। এখানেও আছে দেখুন এই মুডে, সো একই সিস্টেম। তো মুড ফাংশানে এখানে দেখুন এই যে উপরে সিম্বল আছে, এই যে কুলিং সিম্বল, এটা কুলিং মুড। এই সিম্বলটাতে রাখে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো টেম্পারেচার এটাকে রাখতে পারেন। ফ্যান স্পিডটাকে আপনি আপনার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারেন, হ্যাঁ, সব কিছু করতে পারবেন কুলিং মুডে রেখে। তো এটা একটা মুড হয়ে গেল। এটাকে যদি মানে একবার দাবাই মুড বটনটাকে, এটা দাবালাম, দেখুন মুডটা এখন চেঞ্জ হয়ে গিয়ে জলের ফোঁটা ফোঁটা এখানে চলে এলো, মানে ড্রাই মুড। এটা বর্ষার সময়ের জন্য। বর্ষার সময়ের জন্য মানে কী হচ্ছে, বর্ষাকালে বৃষ্টি হওয়ার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। তো সেই কারণে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে আপনাদের
এসিটা কম টাইম চলতে হবে এবং বেশি কারণ হচ্ছে বাতাস জলীয় বাষ্প পরিমাণ বেশি হলে আমাদের কোনো সময় গুমসুনি ভাব হয়, মানে গরম লাগে এবং বাতাসে জলীয় বাষ্পটাকে অ্যাবজর্ব করার জন্য মানে সাফোকেশন হয়, মানে গরম না হলেও মনে হয় যেন সাফোকেশন হচ্ছে। তো সেইটাকে অ্যাবজর্ব করার জন্য এই ড্রাই মোডে আপনাকে এসিটা ব্যবহার করতে হবে। এর ফলে কী হবে, বাতাসের যে জলীয় বাষ্প পরিমাণ জলটা আছে সেটাকে অ্যাবজর্ব করবে এবং ড্রেন লাইন দিয়ে দেখবেন যে জলটা বেশি পড়বে। এতে কিন্তু কম্প্রেসার চলবে কিন্তু কম টাইম চলবে, বেশি টাইম বন্ধ যায়। কুলিং মুডের মতো এসিটা লং টাইম চলবে না, কম টাইম চলবে, ঠিক আছে। কিন্তু এটা যদি আপনি গরমের সময় ইউজ করেন তাহলে কুলিং কিন্তু কম হবে, যেহেতু এটা ড্রাই মুড, মানে অ্যাকচুয়ালি বাতাসটাকে ড্রাই করার জন্য দেওয়া হয়। মানে বাতাসটা যদি ড্রাই না হয় সেক্ষেত্রে কী হবে আপনার, মানে শীতকালে যেমন হয়, মানে হাত পা গালগুলো আপনার যদি শুষ্ক শুষ্ক ভাব হয়ে যায় তাহলে এসি চালিয়ে আপনার লাভ কী, সেই কারণে এটা ড্রাই করার জন্য এই মুডটা ব্যবহার করা হয়। এটাকে যদি আর একবার দাবানো হয়, এটা ফ্যান মুড, দেখুন ফ্যানের চিহ্ন চলে এলো এখানে, কাছ থেকে দেখাই, এখানে দেখুন এটা এই ফ্যানের চিহ্ন চলে এলো। এটা হচ্ছে ফ্যান মুড। ফ্যান মুড মানে আপনার রুমের ভিতরে যে ফ্যানটা আছে এসিটা, সেটার ফ্যানটা চলবে খালি, কিন্তু ঠান্ডা হবে না, মানে বাইরের মেশিনটা চলবে না। এটা শুধু ফ্যানটা মানে রুমের এয়ারটাকে সার্কুলেশন করানোর জন্য, যদি আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি করতে পারেন শীতকালে বা অন্যান্য সময় যখন আপনার এসি দরকার নেই কিন্তু মনে হয় যে রুমের এয়ারটাকে সার্কুলেশন করলে ভালো হয়, সাফোকেশন যদি হয় সেক্ষেত্রে, বা রুমে কোনো স্মোক হয় বা কোনো গন্ধ বেরোয়, সেই টাইমেও আপনি এটা ব্যবহার করতে পারেন। তাহলে এটা 3 নম্বর মুড হলো। 4 নম্বর মুড হচ্ছে যেটা সূর্যের মতো দেখাচ্ছে, এটা হিট মুড। হিট মুড মানে হচ্ছে আপনার এসিতে যদি হিট মুড সিস্টেম থাকে তাহলে মেশিনটা আপনি হিট মুডে রেখে মেশিনটাকে রুমটাকে গরম করতে পারবেন, মানে শীতকালের জন্য। ধরুন রুমের ভেতর টেম্পারেচার আছে 17 বা 16 18, সেটাকে আপনি বাড়িয়ে 27 28 29 এটা করতে পারবেন হিট মুডে রেখে। ওর হিটার সিস্টেম থাকবে, আপনার ভেতরটা গরম হবে বাইরেটা ঠান্ডা হবে। এটাকে যদি আবার একবার দাবান তাহলে সেক্ষেত্রে আবার এটা অটো মুডে চলে আসবে। অটো মুডটা কী হচ্ছে, অটো মুড হচ্ছে রুম টেম্পারেচার, এখানে ডিসপ্লে দেখাচ্ছে না কিন্তু ঠান্ডা হবে। এক্ষেত্রে অটো মুডের কাজ হচ্ছে আপনার মেশিনটাকে রুম টেম্পারেচার 24-এর নিচে আসবে না, মানে 24 থেকে 25-এর মধ্যে রুম টেম্পারেচার ফিক্স হয়ে যাবে এবং ফ্যানটা অটোতে চলে যাবে। এখানে দেখুন ফ্যানটা অটোতে চলে যাবে, ফ্যানটাও কুলিংয়ের সাথে সাথে অটোমেটিক অ্যাডজাস্ট করবে। তাহলে এক্ষেত্রে আমরা রিমোটের ক্ষেত্রে মুডের ব্যাপারটা কী বুঝলাম, মুডে কতগুলো ফাংশান আছে, অটো মুড আছে, কুলিং মুড আছে, ড্রাই মুড আছে, ফ্যান মুড আছে আর হিট মুড আছে। অটো মুড আর ড্রাই মুড এই দুটো আমরা নিজেরা সেট করতে পারবো না, এটা কোম্পানি এই রিমোটের সম্পর্কে যেটা সেট করে দিয়েছে সেইভাবেই কাজ করবে। মাঝখানে যে কুলিং মুডটা হবে, এই যে এই মুডটা আমি আমার ইচ্ছা মতো যা খুশি রাখতে পারি। কিন্তু অটো মুড আর ড্রাই মুডে যে সিস্টেম আছে যে এটা ফ্যানটা স্লো হয়ে যাবে এবং ড্রাই করবে রুমের বাতাসটাকে, তো যে কোম্পানির এসি সেই কোম্পানি যেভাবে সেট করে রেখেছে সেটা সেভাবেই চলবে। অটো মুডটাও সেম এভাবেই কাজ করবে, ওটাও 25-এ টেম্পারেচার হবে, অটোতেও কুলিং হবে, কুলিং হবে আর ড্রাইও কুলিং হবে। অটোটা রুম টেম্পারেচার 25-এর নিচে আসবে না, কুলিংটা আপনি আপনার ইচ্ছে মতো রাখতে পারেন এবং ড্রাইটাতেও আপনার রুম 24-25-এর আশেপাশেই থাকবে টেম্পারেচার, কিন্তু ড্রাই রুমের শুষ্ক ভাবটাকে নষ্ট করবে, মানে অ্যাবজর্ব করে রুমটাকে আরামদায়ক করবে। এটা বর্ষার সময়ের জন্য, মানে 3টে মুড 3টে কারণের জন্য দেওয়া হয়েছে। যদি আপনি এই 3টে মুড ব্যবহার না করতে চান, আপনি কুলিং মুডে আপনার ইচ্ছা মতো যে কোনো সেই হিসাবে রাখতে পারেন। এরপরে চলে যাও ফ্যান মুড। ফ্যান মুডের কাজ হচ্ছে ইনডোরে, এই যে ইনডোরের যে ফ্যানটা যেখানে সিম্বলটা, এটা দেখুন দেওয়ালে ফ্যানের স্পিডটা কম বেশি হচ্ছে, সেই ফ্যানটাকে কম বেশি হিসাবে আপনি করতে পারবেন। হাই লো মিডিয়াম অটো, এটা আপনি নিজেও করতে পারেন যে কোনো একটা স্পিডে বা অটোতেও রাখতে পারেন। অটোতে রাখলে কী হবে, আপনার কুলিংয়ের সাথে সাথে ফ্যান স্পিডটা অটোমেটিক মেনটেন হবে। ধরুন রুম ঠান্ডা হয়ে গেছে, সেই ক্ষেত্রে রুমের টেম্পারেচার কম দরকার, তো সেই হিসেবে অটোমেটিক ফ্যানের স্পিডটা স্লো হয়ে যাবে এবং আবার যখন রুমের টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে সেক্ষেত্রে ফ্যানের স্পিডটাও আস্তে আস্তে বেড়ে যাবে, এভাবে অটোমোডটা কাজ করবে। বাকি যে স্পিডগুলো সেগুলো সেমই থাকবে, সিঙ্গেল আপনি বাড়াতে পারেন। এরপর আছে সুইংটা হচ্ছে আপনার এসি যেখান থেকে হাওয়া বের হয় সেই সুইংটা, মানে যে ফ্ল্যাপারটা থাকে সেটাকে একবার দাবালে এটা মুভটাকে আপ ডাউন করবে, আর একবার দাবালে ওটা স্টপ হয়ে যাবে। আপনি যে জায়গায় রাখতে চাইবেন সেই জায়গায় এটা এসে বন্ধ হয়ে যাবে। এখানে আছে আই ফিল মানে হচ্ছে এখানে ফিল, আপনি কোন টেম্পারেচারটা অনুভব করছেন
সেটা হিসেবে আই ফিল দেওয়া আছে, কিন্তু এখানে এটা কাজ করছে না, মানে এই মুডে এটা অ্যাভেলেবেল নয়। যে মুডে এটা অ্যাভেলেবেল থাকবে সেখানে এটা দাবালে এখানে একটা গাছের চিহ্ন যে আছে, গাছের চিহ্ন এটাতে অন্য মুডে দিয়েছে, যে এখানে রুম দিয়েছে, এখানে এই যে অ্যাকচুয়ালি এটা দেওয়া আছে যে গাছের চিহ্ন মানে অক্সিজেন, এটা অক্সিজেনটা মেনটেন করবে। অক্সিজেনটা কীভাবে মেনটেন করবে, ওই ড্রাই মুডে যেভাবে কাজ করে সেটা ওইভাবেই কাজ করবে। মানে ধরুন আপনার রুমে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, সেইভাবে কী হবে, ফ্যানটা কন্টিনিউ চলবে, ঠান্ডা দেবে না। ফলে কী হবে, রুমের এয়ারটা যে শাক করছে, তার রুমের এয়ারটা শাক করার ফলে রুমের বাতাসে যে জলটা আছে সেই জলটা কুলিং কয়েলে গিয়ে অ্যাবজর্ব করবে, মানে টানবে, এবং কুলিং কয়েলের জলটা ওটা মানে কুলিং কয়েল অ্যাবজর্ব করে ড্রেনের মাধ্যমে বাইরে বার করে দেবে। এভাবে এটা কাজ করবে, ঠিক আছে। আর একটা কাজ করবে, এখানে রুমের যে চিহ্নটা একবার দাবালে দুবার দাবালে রুমের টেম্পারেচারটাও দেখাবে। এখানে নিচে আছে টেম্পারেচার, রুমের টেম্পারেচার এবং এয়ার সার্কুলেশনটাও ঠিকভাবে করবে। টেম্পারেচারটা রুমের ভিতরে কত টেম্পারেচার আছে আপনি দেখতে হবে। কীভাবে দেখবেন, এটাকে একবার দাবান, এই যে এখানে এখন রুমের মতো ছবি চলে এলো, এটাকে আরেকবার দাবান, থার্মোমিটারটা রুমের ভেতরে চলে এলো, তখন আপনার রুমের ভেতরে কত টেম্পারেচার আছে এখানে দেখাবে, কিছুক্ষণের জন্য দেখাবে, এটা দেখার জন্য। এরপরে আছে এটা কুইট, মানে আপনার ফ্যান স্পিডটা স্লো করার জন্য। অনেক ক্ষেত্রে কী হয়, এখানে ফ্যান স্পিড থাকার ফলে ফ্যান স্পিড বেশি হওয়ার কারণে রুমে অনেক সময় ডিস্টার্ব হয়, যে রুমের আওয়াজটা অনেক বেশি হয়। সেক্ষেত্রে আপনি যদি কোয়েটটি দিতে পারেন, তো এখানে দেখুন নতুন মাইক্রোফোনের চিহ্ন চলে আসছে। মাইক্রোফোনের সিম্বল মানে আপনার ওখানে আপনার যে আওয়াজটা হবে সেটা একদম সাইলেন্টে করে দেবে। ক্লকটা তো বললাম আপনার, যে ক্লকটা আপনি সেট করতে পারবেন, যে এখানকার এই ঘড়িটা। এরপরে দেখব ক্লক, টাইমার অন, টাইমার অফ। টাইমার অন মানে হচ্ছে এসিটাকে আপনি টাইম দিয়ে অন করতে পারবেন, এবং এসি টাইম অফ মানে এসি টাইম দিয়ে অফ করতে পারবেন। ধরুন এখন 10টা বাজছে, এখানে 13টা হয়ে আছে, সেই হিসেবে আপনি যে 2 ঘন্টা পর আপনার এসিটা বন্ধ করতে চান, তাহলে যেই টাইমটা সেট করা আছে তার থেকে যত ঘন্টা আপনি দূরত্ব বন্ধ করবেন সেই টাইমটাকে সেট করে দেওয়ার পর এই টাইমটা দিয়ে এটা অটোমেটিক এসিটা বন্ধ হয়ে যাবে। অন টাইমার মানে এসিটা অন হয়ে যাবে, অফ টাইমার এসিটা অফ হয়ে যাবে। তাহলে আপনার যদি এসিটা অন থাকে তাহলে আপনাকে অফ করার জন্য অফ টাইমার ব্যবহার করতে হবে, যদি এসিটা অফ থাকে তাহলে অন করার জন্য অন টাইমার ব্যবহার করতে হবে। এটা স্লিপ বাটন। স্লিপ বাটনটা কীভাবে কাজ করে, স্লিপটা অ্যাকচুয়ালি ড্রয়িং রুমে বা ডাইনিং রুম এইসবে ব্যবহার করাটা যাবে না, বা কাজও হবে না। এটা অ্যাকচুয়ালি বেডরুমের জন্য। এখানে স্লিপ দেওয়ালে এখানে একটা চাঁদের মতো চিহ্ন চলে আসবে, এখানে দেখুন চাঁদের উপরে 1 দেখাচ্ছে, মানে 1 ঘন্টায় আপনি 2 ডিগ্রি টেম্পারেচার রুমে বাড়াতে পারবেন। এটা কি 13 করতে পারেন, এখানে 2 দেখাচ্ছে, মানে 2 ঘন্টায় আপনার 2 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে পারবেন। এখানে 3 দেখাচ্ছে, মানে 3 ঘন্টায় আপনি 2 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে পারবেন। মানে আপনি টোটাল 1 ঘন্টা থেকে 3 ঘন্টায় 2 ডিগ্রি রুমের টেম্পারেচার বাড়াতে পারবেন। ধরুন কোনো কারণে আপনি 10টার সময় রুমে যদি এসি চালু করে শুয়ে পড়েন, কোনো কারণে রাত 12টা 1টা 2টো 3 4টের পর এসির বাইরের টেম্পারেচার ডাউন হওয়ার ফলে এসিটা এমনি টেম্পারেচার কম দরকার, সেই ক্ষেত্রে যদি বৃষ্টি হয়ে যায় বা কোনো কারণে বাইরের টেম্পারেচারও ডাউন হয়, সেই ক্ষেত্রে আপনাকে রুমের ভিতরে যদি কন্টিনিউ এসিটা চলে আপনাকে ঠান্ডা লাগবে বা চাদর নিতে হবে। কিন্তু স্লিপ মুডে থাকলে আপনার ওই যে 3 ঘন্টা টাইম যদি আপনি স্লিপ মুড যদি দিয়ে দেন, তাহলে 3 ঘন্টা পর আপনার ওই 2 ডিগ্রি টেম্পারেচার রুমে বেড়ে যায়। 25 থাকলে রুমের টেম্পারেচার 27 হয়ে যাবে। এইভাবে কাজ করবে। 27 4 ঘন্টা পর যদি দেন, 3 ঘন্টা পর যদি দেন 12টার পর, তাহলে 1টা 2টো 3টে মানে ভোর হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার অসুবিধা হবে না। কোনো এসিতে আপনার এটা 9 ঘন্টা পর্যন্ত কাজ করে। এরপর নিচে আছে, একটা আছে টার্বো, একটা আছে লাইট, একটা আছে এক্স ফ্যান। এক্স ফ্যান মানে হচ্ছে এখনকার যে রিমোটগুলোতে দেওয়া আছে, যে কুইক চিল বলে যে থাকে, ফ্যানে এক্সট্রা স্পিড থাকে। লাইট মানে ডিসপ্লে লাইটটা জ্বালানোর জন্য, আর টার্বো মানে হচ্ছে এসিটাকে দুরন্ত অন করার জন্য। দুরন্ত অন মানে এটা আগেকার রিমোট, সেই হিসাবে এসিটা অন করলে বাইরের মেশিনটা 3 মিনিট পর চালু হবে, কিন্তু এখানে এসিটা সঙ্গে সঙ্গে চালু হবে না, যদি টার্বোটা দাবায় তবেই সঙ্গে সঙ্গে চালু হবে। কিন্তু এইটার যে টার্বোটা আছে, এই টার্বোটা এটা পুরোনো মডেলের এসি, সেই হিসেবে কম্প্রেসারটাকে তুরন্ত চালু করে দেবে। কিন্তু এখনকার যে রিমোটে টার্বো দেওয়া থাকে সেটার মানে হচ্ছে এটাই দাবিয়ে দেন, সেক্ষেত্রে আপনার ফ্যান স্পিডটা এক্সট্রা 30% আরপিএম বেড়ে যাবে, এবং 30% আরপিএম বেড়ে গেলে আপনার এসিটা ফ্যানের স্পিডটা বেড়ে যাবে। এভাবেই
এসি রিমোটগুলো আপনি ব্যবহার করতে পারবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।